শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরামগণ এবং ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার ওপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের এই করমজি গ্রামের জালসায় যেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে যে সফল কে ও কারা। এ বিষয়ে বিস্তারিত দলিল, প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সকলকেই এটা জানতে হবে বা আমাদের জানা আবশ্যক যে সফল কে এবং কারা সাকসেস হবে। আমরা যদি তা জানি, তাহলে তা জেনে যদি আমরা নিজের জীবনকে ঠিক সে অনুযায়ী এই পৃথিবীতে পরিচালন করি, তাহলে আমরাও সফল হতে পারবো, আমরাও সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এ কথা ভুলে গেলে চলবে না যে আমাদের আসল স্থান ছিল জান্নাত। আমরা সেই জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছি আমাদের ভুলের জন্য। অতএব এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা, এই দুনিয়ার সময়টা, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের সফল হতে হবে এবং পুনরায় আমাদের আসল স্থান তথা জান্নাতে প্রবেশ করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচতে হবে। অতএব এই দুনিয়াবি জীবনটা যে আল্লাহ দিয়েছেন পরীক্ষা স্বরূপ, তো এই পৃথিবীর পরীক্ষায় আমাদের সফল হতে হবে এবং এটাই হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে আমরা জান্নাত লাভ করব, সেই চিরস্থায়ী জীবনের চিরসুখ লাভ করব। এই উদ্দেশ্য আমাদের ভুলে গেলে চলবে না। আর এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান এবং আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই সফল, প্রকৃতপক্ষে তারাই সফল। অতএব আমাদের মৃত্যুর পরে সেই চিরস্থায়ী জীবনে, সেই আসল জীবনে, যে জীবনে আর মৃত্যু হবে না, সেই জীবনে যাতে আমরা সফল হতে পারি, সেজন্য আমি অনুরোধ করব আপনারা আজকের বক্তব্য মন দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। অনেক দেখেন, বক্তব্য শুনবেন, এক কানে ঢুকবে আর এক কানে বের হবে, আমল করবেন না, অথবা শুধুমাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ আমল করবেন, তারপরে আবার যেমন ছিল সেরকম হয়ে যাবেন। এমনটা হলে কিন্তু জালসা করে বা দাওয়াতি প্রোগ্রাম করে কিছু লাভ হবে না। তো আপনাদেরকেও চেষ্টা রাখতে হবে যাহা আমরা মন দিয়ে শ্রবণ করব এবং যা শুনব আমল করব, নিজের জীবনে বাস্তবায়ন করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কি,
যে ইন্নাল্লাহা লা युगय्यिरु मा बिकौमिन हत्ता युगय्यिरु मा बिअनफुसिहिम। अल्लाह ने आज तक उस कौम की हालत न बदली, अल्लाह ने आज तक उस कौम की हालत न बदली जिसे ना हो ख्याल अपनी हालत बदलने का। আল্লামা ইকবাল। এই আয়াতটির অর্থ কবিতা আকারে আমি বর্ণনা করলাম যে ব্যক্তি বা কোনো জাতি যদি তারা নিজেকে পরিবর্তন করার, সংশোধন করার ইচ্ছে না করে, তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধন করেন না, পরিবর্তন করেন না। অতএব এই দাওয়াতি প্রোগ্রাম অথবা এই জালসা, এগুলোতে যে সমস্ত আলোচনা করা হবে, কোরআন এবং হাদিস ভিত্তিক যে সমস্ত আলোচনা, আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। প্রিয় ভাই আমার, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন যে এটা পছন্দ করেন না যে মহান আল্লাহর দয়া তার ওপর অবতীর্ণ হোক, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত তার ওপর বর্ষণ হোক? এটা আমরা সকলেই চাই। তো এটা তখনই সম্ভব যখন আমরা কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আর সেই সময় আমরা শুধু শ্রবণই করব না, শুধু শুনবই না, বরং তা মন দিয়ে শ্রবণ করব। উলামায়ে কেরামগণ আছেন, জানেন, এবং যারা আরবিক নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 7, সূরার নাম সূরাতুল আরাফ এবং আয়াত নম্বর 204-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসতামিউ লাহু। সামিয়া ইয়াসমাউ মানে শ্রবণ করা, শোনা, এবং ইস্তামা ইয়াস্তামিউ আরবি গ্রামার বাবে ইফতিয়াল থেকে যার অর্থ হচ্ছে মন দিয়ে শ্রবণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেননি যে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হবে তখন তোমরা তা শুনো, এ কথা বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তা মন দিয়ে শ্রবণ করো এবং ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো, ডিস্টার্ব দিলে হবে না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ওপর রহমত বর্ষণ করবেন। অতএব আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহর বাণী থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে, যে কোরআন এবং হাদিসের আলোচনা হলে সেখানে মন দিয়ে শ্রবণ করতে হয়, কথা বলতে হয় না, চুপ থাকতে হয়। এবং এই মনোভাব নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আপনাকে শুনতে হবে যে আমি যা শুনব তা নিজের জীবনে আমল করব, বাস্তবায়ন করে চলব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো সফল কারা? যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই চিরস্থায়ী জীবনে সফল হলে সেটাই হলো আসল সফলতা। বুঝতে পারলেন? তো কারা সেই চিরস্থায়ী জীবনে সফল হবে? প্রিয় ভাই আমার, আমরা জানি যে প্রচলিত 4 জন ইমাম আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই যে 4 জন ইমাম আছেন, তো 4 জন ইমামের মধ্যে যে ইমামের কথা সব থেকে বেশি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, যেই ইমামের কথা ইসলামী শরিয়া অনুযায়ী মিলে যায়, তিনি হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এজন্য দেখবেন অনেক ব্যক্তি, বিশেষ করে যারা ইসলামের বিভক্ত দলের ব্যক্তি, তারা আমাদেরকে বলে যে এরা শাফিঈ, কিন্তু প্রকৃতপক্ষে আমরা শাফিঈ নয়। কেন নয়? আমরা হচ্ছি আহলে হক, আমরা হচ্ছি আহলে হাদিস। কেন? আমরা হচ্ছি সালাফি। আমাদের গুণ হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমরা গ্রহণ করে নেব মৃত্যুর পূর্ব পর্যন্ত। মৃত্যু হতে আর মাত্র একটা দিন বাকি আছে, আর সেই মুহূর্তে যদি জেনে যায় কোনো একটা হাদিস যা আপনার বা আমার জানা ছিল না, আর যদি আপনি সুস্পষ্টভাবে বুঝে নেন যে হ্যাঁ এটা সহি হাদিস, তো কোনো গোলামি না করে সেটা আপনার জীবনে মেনে নিতে হবে। আপনাকে নিজের ইচ্ছাকে
ইসলামের মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিতে হবে, নিজের ইচ্ছাকে কুরবান করে দিতে হবে, নিজের ইচ্ছার ওপর অটল থাকলে হবে না। এরই নাম হচ্ছে সালাফি, এরই নাম হচ্ছে আহলে হক, এরই নাম হচ্ছে আহলে হাদিস। বুঝতে পারলেন? তো আপনাকে যদি বলা হয় শাফিঈ, তো এটা এজন্য ভুল হবে যে কথা সত্য যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অধিকাংশ কথা আল কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মিলে যায়, কিন্তু কিছু কথা এমনও আছে যেগুলো কোরআন এবং হাদিসের বিপক্ষে। তো সেক্ষেত্রে আপনি যদি শাফিঈ হন তাহলে কিন্তু আপনি আহলে হক নন, আপনি জান্নাতের পথের পথিক নন, আপনি আহলে হাদিস নন। বুঝতে পারলেন? অতএব আমরা শাফিঈ নয়, আমরা হচ্ছি আহলে হক। অতএব প্রিয় ভাই আমার, যেই ইমামের কথা সব থেকে বেশি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় সেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লাউ নাযালাত হাযিহি সূরা ফাকাত লাকাফাতাহ। পবিত্র গ্রন্থ আল কোরআনে 114টি সূরা আছে, তো 114টি সূরা অবতীর্ণ না হয়ে যদি শুধুমাত্র সূরাতুল আসর 103 নম্বর সূরা এই একটাই সূরা অবতীর্ণ হতো, তাহলে এই একটাই সূরা সূরাতুল আসর মানুষের জীবন পরিচালন করার জন্য যথেষ্ট হতো, তথা এই সূরাতুল আসর এই একটা সূরাই মানুষের হিদায়াত পাওয়ার জন্য যথেষ্ট হতো, মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতো, মানুষের জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হতো। প্রিয় ভাই আমার, সূরাতুল আসরের মধ্যে কি এমন আছে যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বিখ্যাত পণ্ডিত, খুবই গভীর জ্ঞানের আলেম, তিনি এমন কথা বললেন যে সূরাতুল আসর এমন একটা সূরা যেই সূরা মানুষ যদি সঠিকভাবে বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলে, তাহলে সেই মানুষের জন্য, সেই ব্যক্তির জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট তার হিদায়াত পাওয়ার জন্য। প্রিয় ভাই আমার, আসুন জেনে নিই সূরাতুল আসরের মধ্যে কি আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 103, সূরার নাম সূরাতুল আসর, এবং আয়াত নম্বর 1 থেকে 3-এ তিনি বর্ণনা করেছেন যে কারা ক্ষতিগ্রস্ত হবে এবং কারা সফল হবে, কারা সাকসেস হবে, একথা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল আসর আয়াত নম্বর 1-এ বলেছেন যে ওয়াল আসর, তিনি সময়ের কসম খেয়ে বলছেন, আসরের সময়ের কসম খেয়ে বলছেন যে ওয়াল আসর। তথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে জিনিসের কসম খাবেন তার অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি, অতএব সময়ের গুরুত্ব ইসলামে অনেক বেশি। এজন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতুলুহু ফায়াকতুলুক। সময় হচ্ছে তলোয়ারের মতো, আপনি যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনার জীবনকে অন্ধকারের অতল তলে ডুবিয়ে দেবে, সময় আপনার জীবনকে ধ্বংস করে দেবে, সময় আপনার জীবনকে নষ্ট করে দেবে। প্রিয় ভাই আমার, পবিত্র গ্রন্থ আল কোরআনে সূরাতুল আসরের নামে একটা সূরা রয়েছে এবং সূরাতুল ফজরের নামে একটা সূরা রয়েছে। এই কথা এই দুটি সূরা থেকে এটা বোঝা যায় যে 5 ওয়াক্ত সালাত আছে, জোহরের নামে কোনো সূরা নেই এবং মাগরিব ওয়াক্তের সালাতের নামে কোনো সূরা পবিত্র গ্রন্থ আল কোরআনে নেই এবং এশার নামে কোনো সূরা নেই। শুধুমাত্র ফজর এবং আসরের নামে সূরা পবিত্র গ্রন্থ আল কোরআনে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হলো এই যে ইসলামে ফজর এবং আসরের গুরুত্ব অনেক অনেক বেশি, যা হাদিসের গ্রন্থ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজান নারা মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামস, যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বের সালাত তথা ফজরের সালাত জামাত সহকারে আদায় করবে এবং সূর্য ডুবার পূর্বের নামাজ তথা আসরের সালাত আদায় করবে, লা ইয়ালিজান নারা, জাহান্নামের আগুন
তাকে স্পর্শ করবে না, সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশই করবে না। অতএব আপনি যদি চান জাহান্নাম থেকে মুক্ত হতে, আপনি যদি চান যে জাহান্নামের আগুন আপনার শরীরকে স্পর্শ না করে, তাহলে আপনার কর্তব্য হবে যে ফজর এবং আসরের সালাতের হেফাজত করা। কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। অতএব আমরা এই হাদিস থেকেও বুঝতে পারলাম যে ফজর এবং আসরের সালাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। এবং পবিত্র গ্রন্থ আল কোরআনে ফজর এবং আসরের নামে সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একথার ইঙ্গিত দিতে চেয়েছেন বা এটা বোঝাতে চেয়েছেন যে মানুষ ফজরের সালাত জামাত সহকারে আদায় করে, তারপরে দিনের শুরুতে আল্লাহর ইবাদত করার পর তারা নিজেদের রুজি রুটির জন্য, তারা ইনকামের জন্য বেরিয়ে যায়, উপার্জন করার জন্য বেরিয়ে যায়। তারপরে দিনের শেষে আবার সে আসরের পূর্বে তারা ফিরে আসে এবং আসরের সালাত আদায় করে। ঠিক এভাবে ফজর আসর, ফজর আসর, ফজর আসর, এভাবে মানুষের জীবনে একটা একটা করে দিন অতিবাহিত হয়ে চলে যায়, তথা পৃথিবীর সমস্ত মানুষ তারা মৃত্যুর দিকে অগ্রসর হয়, মৃত্যুর দিকে এগিয়ে যায়। তার জীবন থেকে একটা একটা করে দিন মাইনাস হয়ে যায়, তার হায়াত কমে যায়, তার বয়স কমে যায়, আয়ু কমে। বুঝতে পারলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইঙ্গিত দিয়েছেন যে ফজর এবং আসর, তার মানে আপনার জীবনে সময় দাঁড়িয়ে নেই, সময় টিক 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 এভাবে আপনার জীবন থেকে সময় পার হয়ে যাচ্ছে। এজন্য সময়কে কাজে লাগাতে হবে প্রিয় ভাই আমার। বিখ্যাত পণ্ডিত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মা মাদা ফিদ দুনিয়া আহলাম ওয়া মা বাকিয়া মিনহা ফাহুয়া আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়া। সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন মা মাদা ফিদ দুনিয়া আহলাম, দুনিয়ার যে অংশটুকু পার হয়ে যায় সেটা হচ্ছে স্বপ্ন, এবং ওয়ামা বাকিয়া মিনহা ফাহুয়া আমালি, এবং জীবনের যে অংশটুকু বাকি থাকে তা হচ্ছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। বুঝতে পারলেন? এবং এই স্বপ্ন এবং আমাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে সময় ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়া, সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সময় পার হয়ে চলে যাচ্ছে, সময় কিন্তু দাঁড়িয়ে নেই। এজন্য সময়কে কাজে লাগান প্রিয় ভাই আমার। সময় যদি আপনি কাজে না লাগান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের দিকে অগ্রসর হবেন, এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার। তাই আসুন আমরা সময়কে কাজে লাগাবো, এখনও সময় রয়েছে। প্রিয় ভাই আমার, আপনি একটু লক্ষ্য করুন, আপনি আজকে সুস্থ রয়েছেন, সুস্থতা যে কত বড় নিয়ামত আপনি অসুস্থ না হলে বুঝতে পারবেন না। এবং এটা বোঝার জন্য আপনি হসপিটালে যান, আপনি এটা বোঝার জন্য নার্সিং হোমের দিকে যান, দেখবেন বেডের মধ্যে কত অসুস্থ ব্যক্তি বিভিন্ন রকমের রোগ নিয়ে তারা বেডে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি আমি অনেক সুস্থ, আল্লাহর বড় নিয়ামত আমাদের ওপর রয়েছে। প্রিয় ভাই আমার, সুস্থতা যে কত বড় নিয়ামত, আপনি নার্সিংহোমের দিকে যাবেন এবং দেখবেন যে অনেক ব্যক্তি আছে তারা নিঃশ্বাস নিতে পারছে না, আর এই নিঃশ্বাস নিতে না পারার জন্য সেই নার্সিংহোমে তাদেরকে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, এবং সেই অক্সিজেনের জন্য, সেই নিঃশ্বাস নেওয়ার জন্য মাত্র 1 ঘন্টা অথবা 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার জন্য নার্সিংহোমের ডাক্তাররা তারা 5 লাখ 10 লাখ বিল ধরিয়ে দেন সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনের হাতে। তখন সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনরা সেই বিল দেখে অঝোর কান্না করছেন। প্রিয় ভাই আমার, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, এই উদাহরণ থেকে অনেক কিছু শিক্ষার আছে। তো সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনরা সেই নার্সিংহোমের ডাক্তারদের বিল দেখে যে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য যে 5 লাখ 7 লাখ 10 লাখ বিল করেছে, এই বিল দেখে তারা অঝোর কান্না করছেন। নার্সিংহোমের সেই ডাক্তাররা, তারা মানবিক ডাক্তার, তখন সেই ডাক্তারবাবু বলছেন
ডাক্তাররা বলছেন আচ্ছা আপনি যদি 10 লাখ না দিতে পারেন তাহলে 8 লাখ দিবেন, আপনি যদি 7 লাখ না দিতে পারেন 5 লাখ দিবেন, আপনি যদি 5 লাখ না দিতে পারেন তাহলে 3 লাখ দিবেন। তখন সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনরা উত্তরে কি বলছেন জানেন? যে ডাক্তারবাবু, আমরা এজন্য কান্না করছি না যে আপনি 10 লাখ 7 লাখ 5 লাখ বিল করেছেন, এজন্য কান্না করছি না, বরং আমি এজন্য কান্না করছি, আমরা এজন্য কান্না করছি যে শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য, 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার জন্য তার বিল যদি হয় 10 লাখ টাকা, তার বিল যদি হয় 7 লাখ টাকা, তাহলে আমরা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে 1 কোটি টাকাও বিল ধরিয়ে দেননি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি মহান আল্লাহর নিয়ামতে হাবুডুবু খাচ্ছেন, তারপরও আপনি সময়কে কাজে লাগাচ্ছেন না। আপনাকে যখনই দাওয়াত দেওয়া হচ্ছে আপনি আল্লাহর পথে ফিরে আসুন, আপনি তওবা করুন, আপনি আল্লাহর ইবাদত করুন, আপনি বলছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। কিন্তু হাদিসের গ্রন্থ সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1051-তে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে তিনি জুমার বক্তব্য দিচ্ছিলেন। সেই জুমার খুতবা চলা অবস্থায় তিনি 2-1 সাহাবীকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন যে তোমরা বসে যাও। ঠিক সেই সময় ঘটনা চক্রান্তে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করছিলেন, আর সেই সময় তিনি মসজিদের গেটেই বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃশ্য দেখে তিনি বললেন, সুনান আবি দাউদের হাদিসে এভাবে উল্লেখ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি মসজিদের ভিতরে এসে বসো। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করার পরে তিনি মসজিদে এসে প্রবেশ করলেন। হাদিসটি বুঝে আসলো না, হাদিসটি মনে হয় আমি আপনাদের বোঝাতে পারলাম না। প্রিয় ভাই আমার, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে কথা বলেননি যে তোমরা যে যেখানে আছো সেখানেই বসে যাও, তিনি এই কথা বলেননি, বরং তিনি 2-1 ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন যে তোমরা বসে যাও। ঠিক সেই সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করছিলেন, তিনি মসজিদের গেটেই বসে গেলেন। কি প্রয়োজন ছিল মসজিদে গেটে বসা? যেহেতু মসজিদের গেটে মানুষ মসজিদে প্রবেশ করে এবং মসজিদ থেকে বের হয়, তাই মসজিদের গেটে নোংরা বালি ধুলোবালি থাকা স্বাভাবিক, সেখানেই বেশি ধুলোবালি থাকবে, নোংরা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও সেখানে বসার কি প্রয়োজন ছিল? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ইমানের স্পিড, ইমানের কত মজবুত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তিনি বলেছেন তোমরা বসে যাও, তিনি সঙ্গে সঙ্গে সেখানেই বসে গেলেন। এজন্য যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতে 1 সেকেন্ডও বিলম্ব না হয়, একটুকু লেট না হয়। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। সেই সাহাবী কেন বললেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আচ্ছা মাইক ম্যান, তুমি তোমার মাইককে ফেলে দিয়ে কোথায় লুকিয়ে থাকছো? এরা কমিটি বারবার বলছে মাইকে বলো, মাইকে বলো, তো তোমার মাইক ঠিক মতন বাজছে কিনা সেটা তোমাকে দেখার জন্য, বোঝার জন্য কতবার মাইকে বলতে হবে? এখানে যেখানে তুমি এখানে কমিটিকে দেখা করো। প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদের এটা বোঝাতে চেয়েছেন যে সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। সুবহানাল্লাহ। যে আমাদেরকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে যে সালাত আদায় করুন, সময় নেই, আপনি তওবা করুন, আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই, আপনি কখন মৃত্যুবরণ করবেন ঠিক নেই, তারপরও আপনি বলছেন সময় আছে, আপনি তওবা করছেন না, আল্লাহর পথে ফিরে আসছেন না। আর সেই সাহাবীরা একটুও লেট করতেন না, তারা সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে
আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে চলেছেন। অতএব সময় আছে বলে আপনি নিজের সময়কে পার করে দেবেন না প্রিয় ভাই আমার। আপনি সাহাবীদের জীবনকে লক্ষ্য করেন যে তারা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চলেছেন। অতএব সময়কে গুরুত্ব দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও কিন্তু সময়ের গুরুত্ব দিয়েছেন। আপনি যে বলছেন ব্যস্ত আছেন, কিন্তু আপনি কি একটাবারও ভেবে দেখছেন না যে সময়ের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তিনি আপনার জীবন থেকে সময় ছিনিয়ে নিতে পারেন আপনার মৃত্যু দিয়ে। আপনি যখন বলবেন যে আমি ব্যস্ত ছিলাম এজন্য পৃথিবীতে সালাত আদায় করতে পারিনি, তখন কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজন নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে হাজির করবেন এবং আপনি দুনিয়াতে কতটা ব্যস্ত ছিলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাবেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষের বাদশা ছিলেন, তিনি জিন জাতির বাদশা ছিলেন, তিনি পিপিলিকার ভাষা বুঝতে পারতেন, তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন। তো সেই সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন জাতির বাদশা ছিলেন, তার মানে জিনদেরও প্রধানমন্ত্রী এবং মানুষেরও প্রধানমন্ত্রী। তো তিনি সমস্ত কিছু রাজত্ব চালিয়েও আল্লাহর ইবাদত সঠিক সময়ে সময়ে করেছেন। তো আপনি কি দেশের প্রধানমন্ত্রী সেজন্য বলছেন যে আমি ব্যস্ত, এখন সময় আছে, পরে আমি সালাত আদায় করব, ব্যস্ত রয়েছি এখন সালাত আদায় করতে পারছি না? প্রিয় ভাই আমার, নিঃসন্দেহে আপনি নবী সুলাইমান আলাইহিস সালামের থেকেও বেশি ব্যস্ত পৃথিবীতে নয়। আর এই কথা ভুলবেন না যে সময়ের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আপনার মৃত্যু দিয়ে আপনার জীবন থেকে সময় ছিনিয়ে নিতে পারেন। কাকে আপনি সময় দেখাচ্ছেন? সালাত যদি একটু লেট হয়ে যায়, কোনো একজন ইমাম তিনি 10 মিনিটের জায়গায় 12 মিনিট অথবা 14 মিনিট যদি সালাত আদায় করাচ্ছেন, সেই সময় আপনারা পিছন থেকে ভাবে অ্যালার্ম দিচ্ছেন। এই অধিকার আপনাকে কে দিল? অথচ আপনি যে এই ব্যস্ততা দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? আপনি রুকু করছেন, সিজদা করছেন, আপনি আল্লাহর কাছে সিজদা করছেন, সিজদায় পড়ে যাচ্ছেন। জানেন সহিহ মুসলিমের হাদিস, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবা মা ইয়াকুনু বিহিল আবদু ফিস সালাহ ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা মানুষ আল্লাহর সব থেকে বেশি নিকটবর্তী হয় সালাতের ভিতরে সিজদারত অবস্থায়। অতএব তোমরা সিজদাতে বেশি বেশি দোয়া করো। তো নামাজ যখন লেট হচ্ছে আপনার অসুবিধে হচ্ছে। এখানে আমি বুঝাতে চাইব, পৃথিবীতে যখন কোনো প্রসিদ্ধ মাশহুর মারুফ ব্যক্তি আসেন, ধরেন কোনো ফিল্ম অ্যাক্টর বা কোনো রাজনীতির বড় নেতা, ধরেন মুখ্যমন্ত্রী এলো বা প্রধানমন্ত্রী যদি আপনাদের এই করমজি গ্রামে চলে আসে, মুখ্যমন্ত্রী যদি চলে আসেন, তাহলে কত ভিড়। আর যদি ধরেন আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, তো সেই আব্দুর রহমান তার বাড়িতে এসে যদি মুখ্যমন্ত্রী এসে থাকেন, তো আব্দুর রহমান তিনি কি চাইবেন? যে মুখ্যমন্ত্রী আমার বাড়িতে একদিন নয়, 1 মাস 1 সপ্তাহ থাকুক, চাইবেন না? তাহলে যখন সিজদারত অবস্থায় আপনি আল্লাহর সৃষ্টিকর্তার সব থেকে বেশি নিকটবর্তী হচ্ছেন, সেই সময় আপনার অসুবিধে কেন হচ্ছে? যখন কোনো প্রসিদ্ধ ব্যক্তি আসছে, বড় বড় উলামায়ে কেরামগণ, তাকে নিয়ে আপনি সেলফি তুলছেন। কোনো প্রসিদ্ধ ব্যক্তি, যখন কোনো রাজনীতির নেতা আসছে, তাকে নিয়ে আপনি সেলফি তুলছেন এবং ভাবছেন যে সেই ব্যক্তি আপনার কাছে দীর্ঘক্ষণ সময় থেকে থাকুক। তো আপনি কেন এটা পছন্দ করছেন না যে আপনি লম্বা সময় ধরে আল্লাহর কাছে থাকবেন, আল্লাহর অতি নিকটবর্তী হবেন? আপনি এটা বুঝতে পারেন না। অতএব আপনি চাইছেন যে আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন যে মানুষ আল্লাহর সাথে চাল চালে, কিন্তু বেচারা মানুষ এটা বুঝে না যে চাল চেলে আল্লাহর সাথে পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান এবং আয়াত নম্বর 54, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ আল্লাহর সাথে চাল চালে, অথচ বেচারা মানুষ এটা বুঝে না যে চাল চালার দিক দিয়ে মহান আল্লাহ তিনি হচ্ছেন অতি উত্তম। অতএব প্রিয় ভাই আমার,
আপনি সলাত আদায় করছেন, সিজদারত অবস্থায় আপনি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে রয়েছেন, আর সেই সময় যদি সলাতে একটু লেট হয়ে যায় তারপরও আপনি অ্যালার্ম দিচ্ছেন করে, তার মানে আপনি সৃষ্টিকর্তা যে আপনার অতি নিকটে রয়েছে আপনি এটা পছন্দ করেন না। আপনার সলাৎ কবুল হোক বা আপনার ডাকে আল্লাহ সাড়া দেখ, এটা আপনি পছন্দ করেন না। প্রিয় ভাই আমার, আপনি জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আপনি সলাত আদায় করছেন, সলাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সলাত আদায় করে, ফাইন্নাহু ইউনাজি রব্বা, সে যেন মহান আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে কথা বলে। প্রিয় ভাই আমার, আপনি সলাত আদায় করছেন, তার মানে আল্লাহর সাথে কথা বলছেন, তারপরও আপনি ব্যস্ততা দেখাচ্ছেন। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলছেন মানে কি? নিজের গুনাহ খাতা আল্লাহর কাছে বর্ণনা করছেন, স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইছেন। আপনি আল্লাহর কাছে কোনো জিনিস চাইছেন সলাতের মাধ্যমে, বুঝতে পারলেন? অথচ আপনি বেজার হচ্ছেন। আর এই পৃথিবীতে, এই দুনিয়াতে ধরেন কোনো একটা এলাকা, সেই এলাকাতে পানির খুবই অসুবিধে, জলের অনেক অসুবিধা, তো সাবমার্সিবল দরকার। তো আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রীর ধারে পাশে গেছেন, তো মুখ্যমন্ত্রীকে এভাবে বলছেন 5G স্পিডে যে আমাদের এলাকা, দরিদ্র এলাকা, একটা সাবমার্সিবল দরকার, আপনাকে দিতে হবে, আপনি না দিলে কে দেবে, আপনি তো জনতার খেয়াল রাখেন, খুবই 5G স্পিডে বলছেন। আচ্ছা বলুন, আপনার ওপর কি সেই মুখ্যমন্ত্রী খুশি হবেন নাকি বেজার হবেন? তো মুখ্যমন্ত্রী আপনার ওপর কি খুশি হবে? আপনি যে 5G স্পিডে বললেন যে আমাদের এলাকাতে একটা সাবমার্সিবল দরকার, পানির খুবই অসুবিধা হচ্ছে, তো এত স্পিডে যদি বলেন, মুখ্যমন্ত্রী আপনাকে সাবমার্সিবল দেওয়া তো দূরের কথা, আপনার ওপর রাগান্বিত হবে, কোনো পুলিশকে বলবে একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, করবে না? অতএব প্রিয় ভাই আমার, দুনিয়াতে যখন আমরা কোনো জিনিস আমাদের নেতা মন্ত্রীদের কাছ থেকে চাই, তো সেই জিনিসটা মানে পাওয়ার জন্য অনেকবার আমাদের ঘুরে আসতে হয়, অনেকবার ফিরে আসতে হয়, অনেক সময় দিতে হয়। তো আপনি আল্লাহর কাছে সলাতের মাধ্যমে চাইছেন, আর সেই সময় আপনি আল্লাহকে সময় দেবেন না, আর আপনি অ্যালার্ম দিতে শুরু করবেন। প্রিয় ভাই আমার, আপনি জ্ঞানী ব্যক্তি, সময়কে যেদিকে কাজে লাগানো দরকার আপনি সময়কে কাজে লাগাচ্ছেন না, আপনি ফালতু কাজে সময় নষ্ট করছেন। প্রিয় ভাই আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, হালকা বুঝতে শিখেছিলাম, তখন আমাদের মা বোনেরা এক স্থান থেকে যখন অন্য স্থানে যেতেন, তখন দেখেছি যে গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়িতে তাদের পরিহিত কাপড় তারা সুন্দরভাবে পর্দা করে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ 15 বছর 20 বছর পরে যদি কোনো ফ্যামিলি, কোনো মহিলা যদি ঠিক সেভাবে যায়, তাহলে সে একটা ফরজ ইবাদত পালন করবে। পর্দা করা কি সুন্নাত, নফল? না, ফরজ পালন করবে, আর সমাজের মানুষরা সেটাকে নিয়ে ঠাট্টা করবে, বিভিন্ন রকমের কথা বলবে, সমালোচনা করবে। কি বলবে? এরা একটু ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, হাজি বিবি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলবে কি না? অতএব ইসলাম মানতে, ফরজ জিনিস মানতে মানুষ লজ্জা করছে, তার মানে সময়কে নষ্ট করছে আজে বাজে কাজে। আর যখন আপনার পাশে কোনো একটা যুবক ছেলে, যুবতী মেয়ে, তারা ফোন দেখতে দেখতে গান বাজাচ্ছে, তখন কোনো সমস্যাই নেই, এটা তো সাধারণভাবে হয়ে গেছে, এটা কোনো খারাপ নয়, একেবারে হজম করে নিচ্ছেন। অথচ ফরজ কাজ পালন করছে, আর আপনি বলছেন এরা ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, এরা হাজি বিবি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি ইসলামকে নিয়ে কত দূরে পৌঁছেছেন বুঝতে পারছেন? আপনি ভাবছেন আপনি সফল হবেন? প্রিয় ভাই আমার, অতএব এখনও সময় আছে, তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, তিনি
আসরের সময়ের কসম খেয়ে বললেন, তার মানে ইসলামের সময়ের গুরুত্ব অনেক বেশি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর সূরাতুল আসর এবং আয়াত নম্বর 2 বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তথা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার মানে আপনি মানুষ, আমি মানুষ, যারই নাম মানুষ, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে। কয় শ্রেণীর? মনে রাখবেন, এই বক্তব্যটি শুনবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নম্বর শর্ত, যে যারা সৎ কর্ম করবে, ভালো কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের ওপর অটল থাকবে, হক কথা বলবে, হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেবে। বুঝতে পারলেন? এই 4টি শর্ত যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি সফল, আপনি জ্ঞানী ব্যক্তি। ইসলামকে যদি বাস্তবের সাথে উদাহরণ দেওয়া হয়, তাহলে আপনারা খুব সহজে ইসলাম বুঝে যাবেন। কোরআনের আয়াত আপনার অন্তরে একেবারে গেঁথে যাবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বাস্তব উদাহরণ কি? ধরেন, সরকার ঘোষণা করল যে আপনাদের এই করমজি গ্রাম থেকে, করমজি এবং আপনাদের গ্রামের আশেপাশে 5টি গ্রাম থেকে মোট 2000 ব্যক্তিকে পুলিশের চাকরি দেওয়া হবে। এবং 4টি শর্ত রাখা হলো, যে 1 নম্বর হচ্ছে পায়ের রান হতে হবে খুব বেশি, তার হাইট হতে হবে, উচ্চতা হতে হবে যে 5 ফুট 10 ইঞ্চি। তারপরে এভাবে 4টি শর্ত দেওয়া হলো, এবং তাকে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে। বুঝতে পারলেন? এবং তার সিনা চওড়া হতে হবে, ধরেন 38 বা 40। এখন এই 4টি শর্তের মধ্যে কোনো ব্যক্তি সবই আছে, কিন্তু সে মূর্খ ব্যক্তি, মানে মাধ্যমিক পাশও করেনি, সরকার কি তাকে পুলিশে চাকরি দেবে? দেবে না। এবং কোনো ব্যক্তি সে ডিগ্রি হাসিল করেছে, অনেক উচ্চশিক্ষিত, কিন্তু সে ব্যক্তি অনেক খাটো, তার মানে তার হাইট মাত্র 3 ফুট, তাহলে সে ব্যক্তিকে পুলিশের চাকরি দেওয়া হবে না। আবার কোনো ব্যক্তি সব দিক দিয়ে আছে, কিন্তু পায়ে রান নেই, বুঝতে পারলেন, এবং তার সেনা চওড়া নয়, তো এমন ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়া হবে না, পুলিশের চাকরি দেওয়া হবে না। তো মোট কথা, পুলিশের চাকরির জন্য যে 4টি শর্ত রাখা হয়েছে, ওই 4টি শর্তেই থাকতে হবে, তবেই সরকার তাকে পুলিশের চাকরি দেবে, নচেত পুলিশের চাকরি পাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 103, সূরার নাম সূরাতুল আসর, এবং আয়াত নম্বর 1 থেকে 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে। তো ওই 4টি শর্ত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সফল। আর 4টি শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। ধরেন আপনি সৎ আমল করছেন, আপনি হক কথা বলেন, হকের ওপর অটল আছেন, আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, কিন্তু আপনার ঈমান নাই। ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। ঠিক একইভাবে আপনার ঈমান আছে, কিন্তু আপনি আমালে সলেহ করেন না, সৎ কর্ম করেন না, মোটেই ভালো কাজ করেন না, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। অতএব প্রিয় ভাই আমার, যেমন পুলিশের চাকরি নেওয়ার জন্য 4টি শর্ত তার মধ্যে থাকতেই হবে, যে কোনো একটা শর্ত বাদ চলে গেলে সে পুলিশের চাকরি পাবে না, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু এরা 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে। অতএব ওই 4টি শর্ত আপনার মধ্যে থাকতে হবে। যেই 4টি শর্ত আমি বর্ণনা করলাম, তা আপনারা ভালোভাবে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনি মুখে দাবি করছেন যে আপনি ঈমানদার ব্যক্তি। আল্লাহর ওপর ঈমান কেমন আনতে হবে?
ভালোভাবে বুঝবেন। আপনি মুখে বলছেন যে আপনি ঈমানদার। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে অনেক রকম বিভিন্ন রকমের মানুষ আছেন, অনেক রকমের পুরুষ মহিলা আছেন। তো আপনারা জীবনে অনেক রকম পাপ করেছেন, বিভিন্ন রকম পাপে লিপ্ত আছেন। কেউ জিনা ব্যভিচার করেছেন, ধর্ষণ করেছেন, কেউ চুরি ডাকাতি করছেন, কেউ সুদ ঘুষ খাচ্ছেন, কেউ অপরের জমি ছিনিয়ে নিচ্ছেন, কেউ মিথ্যা কথা বলছেন, কেউ মদ্যপান করছেন, বিড়ি সিগারেট পান করছেন, ইত্যাদি ইত্যাদি। মোট কথা আমরা বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত। এখন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে হিসাব করুন যে আপনি আপনার জীবনে সব থেকে বড় অপরাধ যে কাবিরা গুনাহ আপনি করেছেন, সেই গুনাহটা সর্বপ্রথম আপনি যখন শুরু করেছিলেন, ধরেন মদ্যপান করা বা সিগারেট বিড়ি পান করা ইত্যাদি যে কোনো পাপ আপনি যখন প্রথম শুরু করেছিলেন, আপনি কি সেটা নিজের পিতামাতার সামনে শুরু করেছিলেন? করেননি। আপনি কি সেটা নিজের শিক্ষকদের সামনে শুরু করেছিলেন? করেননি। কেন? আপনি নিজের পিতামাতা ও শিক্ষকদেরকে অনেক সম্মান করেন সেজন্য, অথবা আপনি নিজের পিতামাতাকে বা শিক্ষকদেরকে অনেক ভয় করেন সেজন্য, অথবা আপনি নিজের পিতামাতাকে বা শিক্ষকদেরকে কি করেন? অনেক লজ্জা করেন সেজন্য। ভয়, সম্মান এবং লজ্জা, এই তিনটি জিনিস সব থেকে বেশি পাওয়ার হক রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আপনার ঈমান কতটা মজবুত, হাদিসের গ্রন্থ জামে তিরমিজিতে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতে থাকো না কেন, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে আপনি আপনার জীবনে সেই গুনাহ সর্বপ্রথম যখন শুরু করেছেন, আপনি এটা ভাবেননি যে কেউ না দেখতে পেলেও আল্লাহ দেখতে পাচ্ছেন, বরং আপনি এটা ভেবেছিলেন যে আব্বু আম্মু দেখে নিলে কী বলবে, সমাজের কোনো মানুষ দেখে নিলে আমার বদনাম হবে, শিক্ষকরা দেখে নিলে আমাকে পিটাবে, মারবে, ইত্যাদি ইত্যাদি। তো সব থেকে বেশি ভয় করা উচিত ছিল আল্লাহ রব্বুল আলামিনকে, সব থেকে বেশি সম্মান করতে হতো আল্লাহ রব্বুল আলামিনকে, সব থেকে বেশি লজ্জা করতে হতো আল্লাহ রব্বুল আলামিনকে। কিন্তু এই তিনটি বিষয়, এই তিনটি জিনিস আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষকে করেন। তার মানে আপনার ঈমান কোন অবস্থায়, কোন স্থানে যে পৌঁছেছে আপনি বুঝতে পারছেন? প্রিয় ভাই আমার, দেখেন আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। 114টি সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা, এবং আয়াত নম্বর 8-এ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, 8 নম্বর আয়াত, যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে অনেক মানুষ এমনও আছে যারা বলে যে আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি, পরকালের দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন। তারা প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তি নয়, তারা মুমিন নয়। প্রিয় ভাই আমার, বুঝতে পারলেন? মানুষের মধ্যে অনেকেই দাবি করে যে আমি আল্লাহর ওপর ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন নয়। অতএব আল্লাহর ওপর কেমনভাবে ঈমান আনতে হবে আপনি বুঝতে পারলেন, এবং আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর শ্রবণ শক্তি কত বেশি, আল্লাহর ওপর কেমন ঈমান আনা উচিত আমি আর একটা হাদিস বলে দিই, তাহলে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুত তাফসির বাবু তাফসিরি সূরাতুল মুজাদালা, আপনি হাদিসটি সহজে পেয়ে যাবেন, তথ্যসূত্র দিলাম। এখানে হাদিসটি উল্লেখ আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আনা ফি নাহিয়াতিল বাইত, আমি ঘরের এক কোণায় আছি, ওয়া খাওলা বিনতে সালাবা তাশতাকি লি যাওজিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবিয়া, একজন সাহাবিয়া খাওলা বিনতে সালাবা, তিনি তার স্বামী আউস বিন সামিতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ করছেন। কি অভিযোগ? যে আমার স্বামী আমার সাথে জিহার করেছে। তো জিহার কি জিনিস আমি যদি সেটা বোঝাতে চাই অনেক লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। শুধু এতটা বুঝেন যে জিহার হচ্ছে একটা অপরাধ, একটা অন্যায় কাজ, বুঝতে পারলেন? তো একজন মহিলা খাওলা বিনতে সালাবা তিনি তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমার স্বামী আমার ওপর, আমার সাথে জিহার করেছে, বুঝতে পারলেন?
একথা শোনার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আনা ফি নাহিয়াতিল বাইত, আমি ঘরের এক কোণাতেই আছি, আমি ঘরের কোণায় রয়েছি। সেই মহিলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট হিলছে, তাদের উভয়ের ঠোঁট লড়ছে, আমি এটা দেখতে পাচ্ছি। তারা কথা বলছে, তারা কথোপকথন করছে, এটা বুঝতে পারছি, কিন্তু তারা কি বলছে এটা শুনতে পাচ্ছি না। কিন্তু মহান আল্লাহর শ্রবণ শক্তি এত বেশি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন যে আমি ঘরে থেকে আল্লাহ রসুল এবং সেই মহিলার কথা বুঝতে পারছি না, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ করলেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কদ সামি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন সেই মহিলার কথা, যেই মহিলা শিকায়ত করে, অভিযোগ করে তার স্বামীর ব্যাপারে আল্লাহ ও তার রসুলের নিকট। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন তাদের উভয়ের কথোপকথন তথা সেই মহিলা এবং বিশ্বনবীর কথোপকথন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় মহান আল্লাহ তিনি শুনতে পান এবং দেখতে পান। অতএব আমরা এই হাদিস থেকে এটা বুঝতে পারলাম, এই কোরআনের আয়াতের তাফসীর থেকে, সহিহ বুখারীর হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি এত বেশি যে একজন সাহাবিয়া প্লাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি ঘরের ভিতরে থেকে রসুলের কথা শুনতে পাচ্ছেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ করে দিলেন, সূরা মুজাদালা। বুঝতে পারলেন? অতএব এই হাদিস থেকে আরও কিছু মাসলা বের হয়, আরও কিছু শিক্ষা আমরা পাই। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অলি আউলিয়া ধরি, অনেক পীর বাবাকে ডাকি, তাই না? এটা ভেবে যে তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ তার কথা শুনবে, যে আমার উপকার করবে, আমার ক্ষতি থেকে বাঁচাবে, এমন ধরনের চিন্তা রাখি। আচ্ছা, আপনি কি এটা একেবারে ভাবতে পারেন না? আপনি এটা ভাবছেন যে আপনি এখান থেকে ধ্যানে বসে গেলেন, কোনো ইন্টারনেট, কোনো ফোনের যোগাযোগ মাধ্যম ছাড়াই আপনি ভাবছেন যে বোম্বেতে বা সৌদি আরবে অথবা বাংলাদেশে বা পাকিস্তানে কোনো একজন পীর বাবা আছে, কোনো একজন ওলি আউলিয়া আছে, আপনি এখানে ধ্যানে বসে গেলেন, আপনি তার কাছে চাইছেন আপনার বিশ্বাস যে সে শুনতে পাবে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 1 নম্বর, দ্বিতীয় নম্বর তিনি ছিলেন সাহাবিয়া। প্লাস পয়েন্ট, সাহাবিয়া মানে কি? সাহাবিয়াদের কত পাওয়ার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মুজাদালা আয়াত নম্বর 22, সূরা বাইকিনা আয়াত নম্বর 8 এবং 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 119 এবং 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 100, আল্লাহ রাব্বুল আলামিন চারটি সূরাতে বলে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহাবীদের ওপর সন্তুষ্ট আছেন এবং এই সাহাবীরাও আল্লাহর ওপর সন্তুষ্ট আছেন। অতএব যাদের ওপর স্বয়ং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন, তাদের থেকে হক পথের পথিকার কে হতে পারে? তার মানে সাহাবীরা কত পাওয়ারফুল, বুঝতে পারলেন? সহিহ মুসলিমের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। আল্লাহর কসম, যদি সাহাবীরা এক মুষ্টি সোনা আল্লাহর রাস্তায় দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, তাহলেও সেই সাহাবীদের সমপরিমাণ নেকি ও সব অর্জন করতে তোমরা পারবে না। অতএব সাহাবীদের মর্যাদা কত বেশি, বুঝতে পারলেন? তো সেই সাহাবীরা বলছেন, সেই সাহাবিয়া আম্মাজান আয়েশা, তিনি সাহাবিয়া প্লাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন ঘরের ভিতরে থেকে আমি কাছে থেকে কাছের কথা বুঝতে পারলাম না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে বড় ওলি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে বড় পীর আর কে হতে পারে? বুঝতে পারলেন? তাহলে তিনি সাহাবিয়া হয়ে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যদি না শুনতে পান ঘরের ভিতরের কথা, তাহলে আপনার ওলি আউলিয়া বিদেশে থেকে, অন্য গ্রামে থেকে, অন্য রাজ্যে থেকে কিভাবে শুনতে পাবে? অতএব এসব ভণ্ড, একেবারে সুস্পষ্ট সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার,
এখনও আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি কোনো মাজারে যাবেন না, আপনি তাবিজ ব্যবহার করবেন না, আপনি আল্লাহকে ডাকুন। আপনি এই জেনে রাখবেন, এই পৃথিবীর জীবনটা হচ্ছে মাত্র 60 বছরের জীবন, 65 বছরের জীবন, হতে পারে তার থেকে কিছু বেশি বা তার আরও আগেই আপনার মৃত্যু হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন, আপনি নিজের ঈমানকে হারাবেন না। আপনি আল্লাহর ওপর যেভাবে ঈমান আনা উচিত ঠিক সেভাবে ঈমান আনবেন। প্রিয় ভাই আমার, বুঝতে পারলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ব্যতিরেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্ম করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তো সৎ কর্ম যদি আপনি করেন এর উপকার কি হবে? আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 16, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নম্বর 97, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি কোনো সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, সে ব্যক্তি পুরুষ হন অথবা মহিলা হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ণ বদলা দেবেন, সম্পূর্ণ বদলা দেবেন। বুঝতে পারলেন? এবং তাদের উত্তম প্রতিদান উত্তম জীবন দান করবেন, যেই জীবনের মাধ্যমে তারা সফল হবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতএব আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনি যদি সৎকর্ম করেন তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না, তার সম্পূর্ণ বদলা দেবেন। প্রিয় ভাই আমার, আপনি যদি কি করেন, সৎকর্ম করেন, এর উপকার কি হবে? 11 নম্বর সূরা হুদ, আয়াত নম্বর 114, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর কথা, সুবহানাল্লাহ, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎকর্ম কি করে? গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি সৎকর্ম করেন, ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সৎকর্ম করার কারণে আপনার গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি সৎকর্ম করুন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন সৎকর্মে খুশি হয়ে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে সৎকর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনি যদি পড়েন সহিহ মুসলিম হাদিস নাম্বার 440, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত সুন্দর হাদিস, একটু খেয়াল করবেন যে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইজাজতুনিবাতিল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত এবং জুমআর সালাত এবং রমাদান মাসের সিয়াম, এই সমস্ত আমল মুকাফফিরাতুল লিমা বাইনাহুন, তারা যে সমস্ত গুনাহ করবে সমস্ত গুনাহগুলোকে এই আমল কি করবে? গুনাহগুলোকে মিটিয়ে দেবে, কিন্তু একটা শর্তের ভিত্তিতে। সেই শর্তটা কি? ইজাজতুনিবাতিল কাবাইর, যখন আপনি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। তার মানে এই সমস্ত সৎকর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মিটাবেন। কোন গুনাহগুলো? সাগীরা গুনাহ। এই হাদিসটিকে সহজে বোঝার জন্য আপনারা জ্ঞানী ব্যক্তি বাস্তবের সাথে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন কোনো একটা দোকানের মালিক একটা কর্মচারী রেখেছেন, বুঝতে পারলেন? ভালোভাবে বুঝবেন হাদিসটি। তো সেই দোকানের কর্মচারী সে অনেক অভাবী ব্যক্তি, সে কি করলেন? এদিকে ওদিকে তাকিয়ে দেখলেন যে কেউ দেখছে কি না। তো সেই মালিকের দোকান থেকে 500 টাকার নোট বের করে পকেটে ভরে নিলেন। বুঝতে পারলেন? মালিক কিন্তু দূর থেকে দেখছেন, দেখেও না দেখার ভান করলেন। মালিক ভাবছেন যে মাত্র 500 টাকার ব্যাপার, ও তো অনেক অভাবী ব্যক্তি, তো নিচ্ছে নেক। তারপরে কিছুদিন পরে, 1 মাস পরে আবার দেখছে যে ওই দোকানের কর্মচারী এদিকে ওদিকে তাকিয়ে 2-3 হাজার টাকা পকেটে ভরে নিচ্ছে। মালিক ভাবছে আমার তো অনেক সম্পদ, কে খাবে এত টাকা? তো সে 2-1 হাজার টাকা নিচ্ছে নেক। মালিক দেখেও না দেখার ভান করলেন। বুঝতে পারলেন? তারপরে আবার কয়েক মাস পরে মালিক একদিন দেখছেন এক থোক টাকা, প্রায় 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার টাকা, অনেকগুলো টাকা এদিকে ওদিকে তাকিয়ে পকেটে ভরে নিচ্ছে।
মালিক কিন্তু লক্ষ্য করেছেন। মালিক সেই দোকানের কর্মচারীকে বলছেন, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন এই দৃশ্য দেখে মালিক কি সেই দোকানের কর্মচারীকে রাখবে না, বের করে দেবে, তাই না? অবশ্যই বের করবে। তো দোকানের মালিক বলছে যে বাবু, প্রথম যখন তুমি 200 টাকা নোট 500 টাকা নোট নিয়েছিলে তখন আমি দেখেও না দেখার ভান করেছিলাম, আমি দেখেছিলাম, তারপরও আমি তোমাকে কিছু বলিনি যে তুমি অভাবী ব্যক্তি সেজন্য। তারপরে কিছুদিন পরে 1000 অথবা 2000 টাকা যখন ভরেছিলে তখনও আমি তোমাকে কিছু বলিনি, কারণ তুমি অভাবী ব্যক্তি, আমি ভেবেছিলাম আমার তো অনেক টাকা, সেজন্য কিছু বলিনি। তারপরে আজ তুমি এত বেশি টাকা নিয়েছো, হতে পারে এরপরে তোমার খিদে আরও বেড়ে যাবে, আরও বেশি টাকা তুমি চুরি করবে, আর চুরি করাটা তো অন্যায়, তো তোমাকে আজ আর ছাড়া যাবে না। এভাবে তাকে দোকান থেকে বের করে দিলেন দোকানের মালিক। তার মানে এই উদাহরণ থেকে কি বুঝতে পারলেন? ছোটোখাটো অপরাধ দোকানের মালিক দেখেও না দেখার ভান করে ছেড়ে দেয়, ঠিক অনুরূপভাবে আমাদের সকলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে পৃথিবীতে এত পাপ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ যদি না থাকতো আপনি পৃথিবীতে রিজিক পেতেন না, খাদ্য পেতেন না। আল্লাহর দয়া এত বেশি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে যাচ্ছেন, ক্ষমা করেই চলেছেন। প্রিয় ভাই আমার, মানুষ এমন একটা প্রাণী যে মানুষকে খুঁজে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দয়াবান যে তিনি তার বান্দাকে খুঁজেন ক্ষমা করার জন্য। এজন্যই না তিনি প্রতিদিন রাত্রের তৃতীয়াংশে এই দুনিয়াবি আসমানে এসে তিনি কি করেন? বলেন যে মাইয়াদউনি ফাস্তাজিব লা, আমার কোনো বান্দা আছে আমার কাছে চাইবে, আমি তার ডাকে সাড়া দেব, আমি তার দোয়া কবুল করব। আমার কোনো বান্দা আছে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা করে দেব। আমার কোনো বান্দা আছে কোনো জিনিস চাইবে, আমি দেব। এই তিনটি কথা বলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া কত বেশি। তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হকের ওপর অটল থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। উলামায়ে কিরামগণ এই সূরাকে সামনে রেখে 4টি কথা বলেছেন যে প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সমস্ত মানুষের ওপর 4টি কাজ ফরজ। 1 নম্বর হচ্ছে শিক্ষা অর্জন করা। এটা শিক্ষা অর্জন করা যে আপনার অস্তিত্ব কী ছিল। আপনি তো প্রথমে পৃথিবীতে ছিলেন না, পৃথিবীতে কিভাবে আসলেন, আপনার সৃষ্টিকর্তা কে, তারপরে আপনার করণীয় কি, আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়ে শিক্ষা অর্জন করা। তারপরে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, আমল করবেন। এবং 3 নম্বর ফরজ হচ্ছে, 3 নম্বর ফরজ যে আপনি যা শিখলেন, আমল করলেন, তা অপরের নিকটে দাওয়াত দিবেন, অপরের নিকটে পৌঁছে দেবেন। নচেত সহিহ বুখারী হাদিস নাম্বার 2493 নম্বর হাদিসে উল্লেখ আছে যে আপনার পরিণাম হবে জাহান্নাম, আপনিও ধ্বংস হবেন। বুঝতে পারলেন যে হালাকু আহলাকু। হাদিসটা অনেক লম্বা, যদি আমি বলি সময় যেহেতু শেষ হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং 4 নম্বর ফরজ হলো যে এই 3টি বিষয় মানতে গিয়ে আপনার ওপর অনেক মুসিবত ঝড় আসতে পারে, তাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, ইমাম বুখারীকে নিজের দেশ ছাড়া হতে হয়েছে, ডক্টর জাকির নায়েককে নিজের দেশ ছাড়া হতে হয়েছে। অতএব যখনই আপনি হক কথা বলবেন আপনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে হক কথা বলা ছাড়লে হবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সত্য কথা বলো, হক কথা বলো। সময় কম থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি সফল কারা ক্ষতিগ্রস্ত এ বিষয়ে আলোচনা করি তাহলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা অনেক লম্বা আলোচনা হবে, আপনারা অনেক কিছু বুঝতে পারতেন, কিন্তু সময় কম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ পরবর্তীতে সময় পাওয়া গেলে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে আল কোরআন এবং সহি হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালন করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে যে সমস্ত কথা আমাদের মন দিয়ে শ্রবণ করার তৌফিক দিলে, এই সমস্ত কথা যাতে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করে যাতে আমরা সফল হতে পারি, সেই চিরস্থায়ী জীবনের আসল সুখ লাভ করতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই তৌফিক দাও। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين آمين والسلام عليكم ورحمة الله وبركاته.